পৃথিবীর একটি অন্যতম ভাষা হচ্ছে বাংলা। এটি পৃথিবীর ষষ্ঠতম ভাষা হিসেবে বিবেচিত। অন্যদিকে আরবি হলো মুসলিমদের ধর্মীয় এবং বিশাল আরব ভূখণ্ডের একমাত্র মাতৃভাষা। যদিও সকল ভাষাই আল্লাহর দান, তবু প্রতিটি ভাষারই একটি নিজস্বতা আছে এবং বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। বাংলা ভাষার ইতিহাস খুব বেশি দিনের নয় এবং এই ভাষায় বিভিন্ন ভাষার সংমিশ্রণ আছে, আরবি, ফার্সি, ইংরেজি, উর্দু। তাই বাঙালি জাতির মতো এই ভাষাটিও সংকর ভাষা। শুধু তাই নয়, এর আঞ্চলিকতার মধ্যেও রয়েছে বিভিন্নতা। বাংলা ভাষার অনেকগুলো বর্ণমালা আছে, সেক্ষেত্রে আরবি ভাষার অতগুলো হরফও নেই। এমনকি ঘ, ঙ, চ, ইয় ইত্যাদি তো আরবি ভাষায় উচ্চারিতই হয় না। অন্যদিকে সা, কফ তো বাংলা ভাষায় একই বর্ণ দিয়ে রিপ্লেস করা হয়। আবার বাংলা ভাষায় তো কখনো কখনো উচ্চারিত শব্দ অক্ষর না দেখা পর্যন্ত বোঝাই যায় না। যেমন দিন, এই দিন দ্বারা দিন ধর্ম বোঝাতে পারে, আবার দিন মানে রাত্রের বিপরীত দিন এটা বোঝাতে পারে। আবার বল দ্বারা শক্তিও বোঝাতে পারে, আবার বল দ্বারা বল, খেলার বলও বোঝাতে পারে। কিন্তু আরবি ভাষা কখনোই এমন হয় না। এই ভাষা এতটা ইউনিক যে এর এক একটি ফোঁটা বা নোক্তা পরিবর্তন ঘটলে অর্থ চেঞ্জ হয়ে যায়। এ কারণে মুসলমানরা সতর্কতার সাথে কোরআন তেলাওয়াত করে এবং সঠিক উচ্চারণ শেখে। উদাহরণ দিয়ে বলা যায়, কেউ যদি হায়াল উচ্চারণ করে এর অর্থ হবে অবস্থা, আবার কেউ যদি হাল উচ্চারণ করে তো এর অর্থ আলাদা হবে। অর্থাৎ হায়াল এবং হাল দুটি আলাদা অর্থবোধক শব্দ। আর আরবি ভাষার একটি বিশেষ দিক হচ্ছে এই ভাষায় রয়েছে টান, অর্থাৎ কিছু কিছু শব্দ টেনে পড়তে হয়। যদি না টেনে পড়া হয় তবে শব্দটি ভুল উচ্চারিত হয় এবং এর অর্থ ভুল হয়ে যায়। কিন্তু বাংলাতে কোনো শব্দের এ ধরনের টান নেই। যদি ভিডিওটি সামান্য ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন।